সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ সকল নিহতদের রুহের মাগফিরাত কামনায় শ্রীনগরে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ শ্রীনগর প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। মুন্সিগঞ্জ শ্রীনগর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফাইটার বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ সকল নিহতদের স্মরণে শ্রীনগর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা আটপাড়া গ্রামে ডাক্তার আলী হোসেনের বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর ইসলাম খানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভুইয়া, দুলাল দাস, যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন মিলন, আবুল কালাম কানন, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, সিদ্দিকুর রহমান মিলন, উপজেলা যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস প্রমুখ। ওই দিন তার সব পাইলটেরই যুদ্ধ বিমানে একা একা যুদ্ধ করতে যেতে হয়। এককভাবে তাকে সেদিনটা প্রথম যুদ্ধ বিমানটা দেওয়া হয়েছে এবং সেই যুদ্ধ বিমানে F7 কিন্তু দুই পাশে দুইটা আবার মিসাইল রাখারও জায়গা আছে, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম এই জন্য মিসাইল না দিয়া সেখানে একটা ডামি মিসাইল বানানো, মানে ওরকম দেখানো একটা ছিল। যদি মিসাইল থাকতো তাহলে তো ভয়াবহ দুর্ঘটনা হতো, তাহলে মিসাইল বাস্ট হইলে টোটাল মাইলস্টোনটা ধ্বংস হয়ে যেত। তারপরেও যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা অপূরণীয়। বাংলাদেশের ইতিহাসে কোনো যুদ্ধ বিমান স্বাধীনতার পরে বা স্বাধীনতার আগেও এরকম কোনো স্কুলে এভাবে ধ্বংস হয়েছে বাংলাদেশের ইতিহাসে নাই। তবে দুর্ঘটনা সব দেশেই হয়, কম বেশি। আমেরিকাও কিছুদিন আগে ওয়াশিংটনে একটা সামরিক হেলিকপ্টার ওয়াশিংটনে বিধ্বস্ত হয়েছে, কিন্তু আমাদের প্যাসেঞ্জার যে এয়ারট্রেনের বা অবতরণের এই সুযোগটা বন্ধ করা উচিত। আমাদের আজকের দোয়া মাহফিলের এই নিহত যারা, তাদের উদ্দেশ্যে দোয়া মাহফিল, এবং যারা আহত তাদের আশু সুস্থতা কামনার জন্য দোয়া মাহফিল। আসলে রাজনীতি বুঝতেও আমাদের মনে সমস্যা হচ্ছে, আজকে বসা নিয়েও আমাদের সমস্যা। সবাই আগে বসতে চাই, এটাও একটা সমস্যা। আসলে আমাদের মধ্যে অনেক, এটা কি বলে বলুন, ওয়ার্ডটার বলার দরকার নাই, বুঝার অনেক ভুল আছে, বুঝতে হবে আমাদের। কারণ এই চেয়ারটার মধ্যে কিন্তু 100 কোটি 200 কোটি 5,000 কোটি টাকার মালিক হলে এখানে বসতে পারবে না। এই চেয়ারটা শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি এখানে বসতে পারে। সুতরাং এটা বোঝা উচিত যে পদ কার কতটুকু মূল্যায়ন। আমার পাশে যে বসে রয়েছে সে আমার পদটা একটু বড় না ছোট, এটা আমরা ভুলে যাই। আসলে এটা বোঝা উচিত, আর তা না হলে বোঝা যায় যে আমরা রাজনীতিতে এখনো শিশির রয়ে গেল, শৃঙ্খলা শিখতে পারলাম না, এখনো শিখতে পারলাম না। তারপর আমাদের মাঝে ভুল ত্রুটি তো আছেই, হবেই, এটি স্বাভাবিক, আমরা মানুষ। বিষয় না, আমাদের এখানেও অনেক খারাপ লোক থাকতে পারে, দেখার বিষয় না। আমার দলের বাহিরে যারা আছে তারা খারাপ কি করলো এটা কেন্দ্রে বুঝবে। এখন আমার দলের বাহিরে যারা আছে, সেন্ট্রাল নেতা হোক আর যেই হোক, সে কি করে আমরা কেন দেখতে যাব? আমাদের তো দায়িত্ব না, এটা দায়িত্ব হলো দলের না, আমার দায়িত্ব। আমার থানার নেতৃবৃন্দের দায়িত্ব হইলো আপনারা, যেহেতু আপনারা আমাদের একটা কেন্দ্রীয় ঘোষিত কমিটি, এই কমিটিতে সবার আমাদের অধিকার আছে, যেন না আপনারা কোনো মতেই খারাপ কাজ করতে পারবেন না। আমার চেয়ারম্যান কি বলে, কোনো মতেই আপনারা সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজি, ধান্দাবাজি, এই যে বিচারের কথা শুনলাম, এটা আমি কয়েকবার বলছি, বিচারে গেলে একজন না একজন ঠকবে, একজন হারবে। কেন আমরা বিচারে যাব? এমনকি হায়ারে বিচারে যান, সেটা বন্ধ করতে হবে। সব ধরনের বিচার আপনারা বন্ধ করেন, অন্তত পক্ষে এই নির্বাচন পর্যন্ত।
যদি আপনারা ঠিক মতো নির্বাচন করতে চান। কারণ কি আমরা আমাদের যে যার বিপক্ষে যাবে